Hello and welcome everyone. I am Shungita and you are watching English with Shungita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি ডাব্লিউপি কনস্টেবল মেইনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকেও কিন্তু আমাদের সেম টপিক, অর্থাৎ আমরা মক টেস্টের ক্লাস করব। মক টেস্ট নাম্বার 56, অর্থাৎ এর আগে আমরা টোটাল 55 মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর মক টেস্টের টোটাল লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। তো কি বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড সিনোনিম ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম থেকে প্রশ্ন দিয়েছে, গিভেন ওয়ার্ডের সিনোনিম খুঁজতে হবে অপশন থেকে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো ওয়ার্ডটা কি দিয়েছে? ইমপেড। তো ইমপেড কথার অর্থ কি সেটা আমি পরে আসছি। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ অবস্ট্রাক্ট, অপশন বি অ্যাডভান্স, অপশন সি লিঙ্গার এবং অপশন ডি গ্যারান্টি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ইমপেড এর সিনোনিম অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটা কি হবে? অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অবস্ট্রাক্ট। তো ইমপেড আর অবস্ট্রাক্ট হলো সিনোনিম, আর এটার মিনিং হলো কোনো কিছুতে ব্যাঘাত ঘটানো বা বাধা দেওয়া, কোনো কিছুতে বাধা দেওয়া। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। তো তার আগে এখানে লিঙ্গার কথার অর্থ কি? লিঙ্গার মিন্স হলো অলস প্রকৃতির, বলতে পারো অলস প্রকৃতির বা ধীর প্রকৃতির। লিঙ্গার মিন্স অলস প্রকৃতির বা ধীর প্রকৃতির। নেক্সট যেটা রয়েছে অ্যাডভান্স, তোমরা জানো। গ্যারান্টি কথার অর্থও জানো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। পিক আউট দ্য ফেমিনাইন ওয়ার্ড অফ হর্স। হর্সের ফেমিনাইন জেন্ডার যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজতে হবে। অপশন এ বিচ, অপশন বি মিউল, অপশন সি মেয়ার এবং অপশন ডি রোগ। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? ভেরি ইজি কোশ্চেন, বাট এই জেন্ডার থেকে কোশ্চেন বা কালেকটিভ নাউন থেকে কিন্তু দিতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মেয়ার। তো এটা হলো মেল, অর্থাৎ হর্স যেটা সেটা মেল, ফিমেল হলো মেয়ার। বিচ নয়, মিউল নয়। মিউল কথার অর্থ হলো খচ্চর লোক বা জেদি লোক। রো মিন্স এক ধরনের হরিণ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো ন্যারেশন থেকে প্রশ্ন দিয়েছে। চলো কোশ্চেন কি আছে দেখে নি। হোয়াট ইজ ইওর নেম? আস্ক দ্য পুলিশম্যান। Option A, the policeman asked me what my name was. Option B, the policeman asked me what was my name. Option C, the policeman asked me whether what my name is. এবং অপশন ডি, দ্য পুলিশম্যান আস্কড মি হোয়াট ইজ মাই নেম। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? তার মানে আমাদের ফার্স্টে যে পার্টটা আসবে সেটা হলো দ্য পুলিশম্যান আস্কড, প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে দ্য পুলিশম্যান আস্কড মি প্রত্যেকটাতেই সেম ছিল। এবার এখানে আমরা লিঙ্কার হিসেবে কিসের ব্যবহার করব? দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে কমা কোটেশন তুলে দিয়ে আমরা সেই ডাব্লিউএইচ ওয়ার্ডেরই ব্যবহার করি। বাট অপশন সি তে ওয়েদার ছিল, মানে ভুল। এবার যখনই আমরা লিঙ্কারের ব্যবহার করলাম তারপর আমরা সাবজেক্টকে খুঁজবো, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য লিঙ্কারের পর সাবজেক্টের ব্যবহার করি। তো ইওর নেম বলতে আমার নাম বুঝিয়েছিল, তাই না? অর্থাৎ কি হবে? মাই নেম। তো এখানে দেখো ভার্বের ব্যবহার করা ছিল, এখানেও ভার্বের ব্যবহার করা ছিল লিঙ্কারের পর, কিন্তু লিঙ্কারের পর যেটা বসাতে হবে সেটা হলো সাবজেক্ট। তো ওটা বসালাম। তারপর ইজ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, সেটাকে পাস্টে করতে হবে, অর্থাৎ ওয়াজ। কারণ এখানে আক্সটা পাস্টে ছিল সেই জন্য, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। fill in the blanks with the most appropriate option। শূন্যস্থান পূরণ। রাজু has dash motives in collecting funds for poor people। অপশন এ মনিটারি, অপশন বি মনিটারি, অপশন সি মন্টিয়ারি এবং অপশন ডি মনিটরি। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি এখানে যে মিনিংটা বসাতে হবে সেটা হলো অর্থ সংক্রান্ত যে মিনিংটা রয়েছে সেটাই কিন্তু আমাদেরকে বসাতে হবে, কারণ কালেক্টিং ফান্ডস যেটা সেটাই তার উদ্দেশ্য পুয়ার পিপলদের জন্য। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মনিটারি। রাজু হ্যাজ মনিটারি মোটিভস, অর্থাৎ তার একটা অর্থনৈতিক মোটিভস রয়েছে। সেটা কি? কালেক্টিং ফান্ডস করবে, অর্থাৎ ফান্ডটাকে কালেক্ট করবে কাদের জন্য? পুয়ার পিপলদের জন্য।
নেক্সট কোশ্চেন 5, আবার শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। উই ওয়ার ড্যাশ ব্যাঙ্গালোর ফর 3 ইয়ার্স। দেখো এটা কিন্তু আমাদের প্রিপোজিশন থেকে প্রশ্ন। কোথা থেকে? প্রিপোজিশন থেকে, খুবই ইজি। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। তো সেক্ষেত্রে স্মল প্লেস বা ছোট জায়গা হলে সেক্ষেত্রে আমরা অ্যাট এর ব্যবহার করে থাকি, আর বিগ অর্থাৎ বড় জায়গা হলে সেক্ষেত্রে আমরা ইন এর ব্যবহার করে থাকি। তো ব্যাঙ্গালোর যেটা সেটা একটা বড় জায়গা, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, পিক আউট দ্য অপোজিট ওয়ার্ড অফ এলিভিয়েট। এলিভিয়েট এর বিপরীত শব্দ যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অ্যাগ্রিভেট, অ্যাগ্রিগেট, অ্যাডাপশন, অ্যাগ্রাগেট, সরি আগ্রাভেট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। এলিভিয়েট এর বিপরীত শব্দ কি হবে? তো এলিভিয়েট কথার অর্থ হলো কোনো কিছুতে উপশম করা, অর্থাৎ লাঘব করা বা কমানো বলতে পারো। তো বৃদ্ধি পাওয়া এরকম কিছু হবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা হলো অ্যাগ্রাভেট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়ামের মিনিং যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। বোন অফ কন্টেনশন কথার অর্থ কি? অপশন এ আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লিজেন্ট, অপশন বি সাবজেক্ট অফ ডিসপিউট অর কোয়ারেল উইথ আইডিয়াস টু অ্যাডভান্সড, এবং অপশন ডি জেনিথ অফ অ্যাঙ্গার অর এক্সাইটমেন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। আচ্ছা, জেনিথ কথার অর্থ কি কে বলতে পারবে? জেনিথ মিন্স এনিওয়ান। তো এক্ষেত্রে জেনিথ কথার অর্থ হলো সর্বোচ্চ স্থান বলতে পারো, অর্থাৎ রাগের যে চরম স্থান বা সর্বোচ্চ স্থান যেটা সেটা। তো এক্ষেত্রে বোন অফ কন্টেনশন অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঝগড়ার কারণ। সাবজেক্ট অফ ডিসপিউট অর কোয়ারেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, পিক আউট দ্য সিনোনিম অফ হোয়েট। হোয়েট এর সিনোনিম যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। স্ক্রেপ, ব্রেথ, শার্পেন, কিল। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য। তো স্ক্রেপ কথার অর্থ কি? স্ক্রেপ কথার অর্থ পরিষ্কার বলতে পারো, আর হোয়েট কথার অর্থ হলো কোনো কিছু তীক্ষ্ণ। হোয়েট মিন্স কোনো কিছু তীক্ষ্ণ, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লাস ভালো লাগলে লাইক করতে হবে, সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা সেটা হলো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা। আই হোপ কি তোমরা তোমাদের দায়িত্বটা পালন করবে, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ বুঝতে পারছো না বা আমি ভুল অ্যান্সার করেছি, তোমার মনে হচ্ছে এই অ্যান্সারটা হতে পারতো, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সটা ইউজ করো, অর্থাৎ সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। দ্য গার্লস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার ড্যাশ ভিজিটেড দ্য অরফানেজ। অপশন এ হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ইজ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো দুটো সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে একটা হয় সাবজেক্ট 1, পরেরটা হয় সাবজেক্ট 2। এগুলো দিয়ে যুক্ত থাকলে সাবজেক্ট 1 অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করে থাকি, অর্থাৎ দা গার্লস। যেহেতু এটা বহু বচন, তাহলে আমাদের ভার্ব যেটা সেটাও প্লুরাল হবে, অর্থাৎ বহু বচন হবে। বহু বচন ভার্ব কোনটা ছিল? অপশন বি, অর্থাৎ হ্যাভ। অনেকবার পড়িয়েছি, চলো নেক্সট। ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা সেটা তোমাদেরকে খুঁজতে হবে। রামু ইজ সো উইক বাট হি রানস ফাস্ট। উইক, রানস, রামু, ফাস্ট। চলো অ্যান্সার করো, এদের মধ্যে অ্যাডভার্ব কোনটা? এই চারটে অপশনের মধ্যে অ্যাডভার্ব কোনটা? দেখো উইক মানে দুর্বল, রান মানে দৌড়ানো, রামু কর্তা, সাবজেক্ট, ফাস্ট। তো এই ক্ষেত্রে অ্যাডভার্ব হয়ে যাবে ফাস্ট, অর্থাৎ কেমন ভাবে দৌড়াচ্ছিল? খুব দ্রুত। ভার্বকে যে বিশেষিত করে তাদেরকেই আমরা অ্যাডভার্ব বলে থাকি। নাউনকে যে বিশেষিত করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। ভার্বকে যে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলবো, নাউনকে যে বিশেষিত করবে তাদেরকে অ্যাডজেক্টিভ বলবো। নেক্সট, কোশ্চেন নাম্বার 11, আবারও একটা শূন্যস্থান পূরণ, বাট এটা কোথা থেকে? কোশ্চেন ট্যাগ থেকে। লেট আস সিং এ সং। অপশন এ ডাজন্ট উই, ডোন্ট উই, শ্যাল উই, ডোন্ট আস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। যখন আমরা কোশ্চেন ট্যাগ ব্যবহার করি, তিনটে জিনিস ব্যবহার করি। সেন্টেন্সটা যদি হ্যাভ বোধক থাকে তাহলে মিডিলে একটা নট আনি, আগে একটা হেল্পিং ভার্বকে বসাই, আর পরে একটা সাবজেক্ট অনুযায়ী প্রোনাউনকে বসাই। তো এটা যেহেতু দেখো এখানে লেট আস, অর্থাৎ এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট আস দিয়ে স্টার্ট হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই রুলটা ফলো করি না। আমরা জাস্ট শ্যাল উই যেটা রয়েছে সেটাই কিন্তু আমরা ব্যবহার করি। কি বললাম? যদি কোনো সেন্টেন্স লেটাস দিয়ে স্টার্ট হয়, তো সেক্ষেত্রে হ্যাবোধক হওয়া সত্ত্বেও মিডিলে নট ব্যবহার করব না। তো লেটাস থাকা মানে সেক্ষেত্রে শ্যাল উই কোশ্চেন ট্যাগ ব্যবহার করবো, এটা ব্যতিক্রম। নেক্সট, কোশ্চেন নাম্বার 12,
আবার আর্টিকেল থেকে প্রশ্ন, ড্যাশ পেন ইউ ওয়ান্ট ইজ আউট অফ স্টক, এন, এ, দি, নান। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এন, দি, এ, নান। অপশন এ, বি, সি, ডি। তো ভেরি ইজি। যে পেনটা তুমি চাইছো সেটা আউট অফ স্টক, তো সরি স্ট্রোক নয় স্টক, তাই তো? স্ট্রোক আর স্টক কিন্তু আলাদা জিনিস। তো যে পেনটা চাইছো এখানে আমি কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে বোঝালে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ দ্য পেন ইউ ওয়ান্ট ইজ আউট অফ স্টক। নেক্সট কোশ্চেন নাম্বার 13, পিক আউট দ্য প্যাসিভ ফর্ম, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। সীতা হ্যাজ বট এ পেন, এ পেন ওয়াজ বট বাই সীতা, এ পেন ইজ বট বাই সীতা, এ পেন হ্যাজ বিন বট বাই সীতা, এ পেন হ্যাজ বিন বাইং বাই সীতা। অ্যান্সার করো, 10 সেকেন্ডেরও প্রয়োজন নেই এটা অ্যান্সার করার জন্য। হ্যাজ থাকা মানে প্যাসিভে গিয়ে হ্যাজ অথবা হ্যাভ, তারপর একটা বিন চলে আসবে, তারপর ভার্বে থার্ড ফর্ম চলে আসবে, তারপর বাই আসবে। তো এখানে এ পেন অবজেক্ট ছিল, সেটাকে সাবজেক্ট করতে হবে, তার মানে এ পেন হলো, তারপর দেখো হ্যাজ বিন, আর এখানে বাইং ছিল মানে ভুল, এটা ভার্বের থার্ড ফর্ম, এ পেন হ্যাজ বিন বট বাই সীতা, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 14, অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। এ পারসন পানিশড ফর দ্য মিস্টেক অফ আদার্স, একজন ব্যক্তি যে অন্যের ভুলের জন্য শাস্তি পায়। অপশন এ অ্যাডেপ্ট, অপশন বি আইকোনোক্লাস্ট, অপশন সি স্কেপগোট, অপশন ডি এসেন্ট্রিক। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো অ্যাডেপ্ট কথার অর্থ হলো কোনো কিছুতে পারদর্শী, আইকোনোক্লাস্ট প্রতিমা চূর্ণকারী, স্কেপগোট অর্থাৎ বলির ছাগল, এবং এসেন্ট্রিক তো এখানে যেটা হবে, তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার যেটা সেটা হয়ে যাবে অপশন সি স্কেপগোট। এসেন্ট্রিক কথার অর্থ কি এনিওয়ান? কমেন্টে জানাও, যদি জানা থাকে এটা তোমাদের হোমওয়ার্ক। তো এসেন্ট্রিক মিন্স যেটা বলতে পারো, কি বলতে পারি ওটাকে, স্ট্রেঞ্জ বিহেভিয়ার অর্থাৎ অদ্ভুত স্বভাব, এটা বলতে পারো। এসেন্ট্রিক মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো স্ট্রেঞ্জ বিহেভিয়ার বা অদ্ভুত স্বভাব, বা অদ্ভুত বা খামখেয়ালি, এরকম কিছু বলতে পারো। নেক্সট 15, কি বলেছে? দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব কল অন, কল অন কথার অর্থ কি? শাউট, ভিজিট, ক্যান্সেল, রিমেম্বার। চলো অ্যান্সার করো। কল অন মানে হলো কারোর সঙ্গে দেখা করতে যাওয়া, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভিজিট। নেক্সট কোশ্চেন 16, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স যেটা সেটা চুজ করতে হবে। জিনা হ্যাড পাসড দ্য এক্সামিনেশন ইন 1997, জিনা হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন ইন 1997, জিনা পাসড দ্য এক্সামিনেশন ইন 1997, অপশন ডি জিনা ওয়াজ পাসড ইন দ্য দ্য এক্সামিনেশন ইন 1997। চলো অ্যান্সার করো। দেখো এখানে কিন্তু একটা সময়ের উল্লেখ করে দিয়েছে, যেটা হলো 1997 সাল, অর্থাৎ পাস্ট টেন্স, পাস্ট। এখানে আমরা পাস্ট ইনডিফিনিটের ব্যবহার করব, পাস্ট পারফেক্ট নয়। পাস্ট ইনডিফিনিট মানে হলো ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা অপশন সি তে ছিল, অপশন সি আমাদের সঠিক উত্তর। হ্যাড পাস্ট নয়, হ্যাভ পাস্ট নয়, ওয়াজ পাস্ট নয়। চলো নেক্সট 17, ড্যাশ ইউ টাচ দ্য সিলিং, শ্যাল, ক্যান, উইল, উড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? মোডাল ভার্ব থেকে প্রশ্ন। কোথা থেকে? মোডাল ভার্ব থেকে প্রশ্ন দিয়েছে। তুমি কি সিলিংটাকে ছুতে পারো? তো পারো অর্থে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করি, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর, ক্যান ইউ টাচ দ্য সিলিং। নেক্সট কোশ্চেন 18, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। লিলি ড্যাশ হারসেলফ while cycling at the park earlier, তো হার্ট, হার্টেড, হ্যাজ হার্ট, হ্যাড হার্ট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? লিলি নিজেকে হার্ট করেছিল যখন সে সাইকেল চালাচ্ছিল আগে, আর্লিয়ার, আর্লিয়ার মানে আগে। তো সেই ক্ষেত্রে হার্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে হার্টেড অর্থাৎ অতীত, ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। তো হার্ট যেটা সেটার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রূপ কিন্তু সেম, তো হার্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 19, দেখো সেই ইফ এর কন্ডিশন থেকে প্রশ্ন দিয়েছি। ইফ ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল পাস দ্য এক্সামিনেশন টিভি, টিভি কেন, ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। নেক্সট যেটা রয়েছে, ইউ হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, ইউ উড পাস দ্য এক্সামিনেশন, অপশন ডি ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু দেখো ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ইফ এর সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এখানে কি করতে হবে?
এখানে কিন্তু উড উড প্লাস ভার্বের 1 নম্বর রূপ বসাতে হবে, যেটা অপশন সি তে ছিল। পাস্ট ইনডিফিনিট থাকলে উড প্লাস ভার্বের 1 নম্বর রূপ, পাস্ট পারফেক্ট থাকলে সেই ক্ষেত্রে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। নেক্সট 20, হি ইজ ওয়েল নোন ফর হিজ বোথ কাইন্ডনেস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ সে ওয়েল নোন পরিচিত তার দয়ালু বা মনোভাব এবং সেই সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। অর অ্যান্ড সাম অ্যাজ নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে। আর যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো অনেকের কাছে এগুলো এখন ইজি মনে হতে পারে, এত প্র্যাকটিস করেছি এই রুলগুলো, এখন এগুলো তোমাদের অনেকের কাছে ইজি, বাট যারা নতুন তাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে। তো বোথের সঙ্গে দেখো, বোথের সঙ্গে কিন্তু আমরা অ্যান্ড এর ব্যবহার করি, বোথের সঙ্গে আমরা কনজাংশন হিসেবে অ্যান্ড এর ব্যবহার করি, কিন্তু বোথের সঙ্গে কখনোই আমরা নট এর ব্যবহার করি না। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা বোথ অ্যান্ড ব্যবহার করতে পারি না। মানে বোথের সঙ্গে যেমন আমরা অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চাইছি, যেমন আমরা আনটিল আনলেস এর সঙ্গে নট এর ব্যবহার করতে পারি না, সেরকম বোথের সঙ্গেও আমরা নেগেটিভ বা বোথের সঙ্গে আমরা নট এর ব্যবহার করতে পারি না একটা সেন্টেন্সে। চলো নেক্সট, অ্যান্ড এর ব্যবহার করি কনজাংশন হিসেবে। 21, একটা এরর থেকে প্রশ্ন, যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো এরর। হি হ্যাড বিয়ারলি নাথিং টু ওয়্যার হোয়েন হি কেম টু মি ফর হেল্প, নো এরর ডি। চলো অ্যান্সার করো। অর্থাৎ সে হি হ্যাড বিয়ারলি নাথিং টু ওয়্যার, অর্থাৎ তার তেমন কিছুই ছিল না যখন সে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তো এক্ষেত্রে দেখো অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই পার্টে ভুল রয়েছে, কি ভুল রয়েছে? যদি কোনো সেন্টেন্সে নো সুনার, রেয়ারলি, বেয়ারলি, স্ক্যারসলি, হার্ডলি এগুলো যদি থাকে, এগুলো হলো আমাদের সেমি নেগেটিভ অ্যাডভার্ব, এগুলোকে আমরা সেমি নেগেটিভ অ্যাডভার্ব বলে থাকি, অর্থাৎ এটা হলো নেগেটিভ। তো নেগেটিভের সঙ্গে আবার আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না, অর্থাৎ সেখানে নট বা নাথিং এরকম কিছু আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এটাকে রিমুভ করতে হবে। হি হ্যাড বিয়ারলি টু ওয়্যার হোয়েন হি কেম টু মি ফর হেল্প, এটাই আমাদের সঠিক সেন্টেন্স। নেক্সট 22, fill in the blank, শূন্যস্থান পূরণ। মে আই গিভ ইউ ড্যাশ অ্যাডভাইস অ্যান্ড লিটল সাম নান অফ দিস। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? দেখো অ্যাডভাইস বা ইনফরমেশন এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার, এগুলো কিন্তু সবসময়, বা ফার্নিচার যেগুলো, এগুলো কিন্তু সবসময় আমরা সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করে থাকি, এদের সঙ্গে এস বা ইএস যুক্ত করে আমরা বহুবচন করতে পারি না। এগুলোকে যদি আমরা বহুবচন করতে চাই, তো সেক্ষেত্রে তার পূর্বে সাম অথবা মাছ এই দুটো কথা আমরা ব্যবহার করি বহুবচন বোঝানোর জন্য, এস বা ইএস যুক্ত করে নয়। তো এক্ষেত্রে কিন্তু সাম অ্যাডভাইস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি। মে আই গিভ ইউ মানে আমি তোমাকে দিতে পারি সাম অ্যাডভাইস, কিছু উপদেশ। তো সেক্ষেত্রে উপদেশটাকে যদি তুমি বহুবচন করতে চাও, তো সাম অথবা মাছের যে কোনো একটা ইউজ করতে পারো। অপশনে মাছ ছিল না, সেই জন্য আমরা সাম অ্যান্সার করলাম। নেক্সট 23, narration থেকে প্রশ্ন। হি সেজ আই এম বাইং এ নিউ পেন, হি সেড দ্যাট হি বট এ নিউ পেন, হি সেজ দ্যাট হি ওয়াজ বাইং এ নিউ পেন, হি সেজ দ্যাট হি হ্যাড বিন বাইং এ নিউ পেন। অপশন ডি, হি সেজ দ্যাট হি ইজ বাইং এ নিউ পেন। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে মনে হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। এক্স্যাক্টলি অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো হি সেজ রয়েছে, মানে হি সেজই আমাদের ব্যবহার করতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট, লিঙ্কারের পর সাবজেক্ট। আই যেহেতু ফার্স্ট পার্সন কিন্তু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, যেহেতু হি ছিল তাহলে হি। এবার আমাদের ভার্ব বসাতে হবে। দেখো এম বাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো টেন্সের কি চেঞ্জ করব? একদমই না, কারণ এখানে যেটা ছিল সেটা প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে সেক্ষেত্রে আমরা টেন্সের পরিবর্তন করি না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই গঠন করতে হবে। মানে যেহেতু সিঙ্গুলার, হিটা ইজ বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি, এন ইউ পেন। নেক্সট কোশ্চেন 24, সিমিলি থেকে প্রশ্ন। কি বলেছি? অ্যাজ ড্যাশ অ্যাজ এ মিউল। তো মিউল কথার অর্থ একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম, খচ্চর লোক বা জেদি লোক। ফার্ম, কাম, জেন্টেল, অবস্টিনেট। চলো অ্যান্সার করো, কিসের মতো খচ্চর? ফার্ম, কাম, জেন্টেল, অবস্টিনেট। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অবস্টিনেট। অবস্টিনেট কথার অর্থ হলো একগুঁয়ে,
বা জেদি। নেক্সট কোশ্চেন 25, এটাই আজকের ক্লাসের লাস্ট বা ফাইনাল প্রশ্ন। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, করানো হয়েছে, রিভিশন বলতে পারো। বিউরোক্রাসি, তো চলো অ্যান্সার করো কোন বানানটা সঠিক রয়েছে। আমলাতন্ত্র, বিউরোক্রাসি, অপশন এ, বি, সি, ডি। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বিউ, বিইউ, বিউ, আর ই এ ইউ, সি আর এ সি ওয়াই, বিউরোক্রাসি মিন্স আমলাতন্ত্র। তো এটা একটা রিভিশন ক্লাস বলতে পারো, অনেক রুলস রেগুলেশন, সরি রেগুলেশন নয়, অনেক রুলস আমি তোমাদেরকে করিয়েছি, তার মধ্য থেকেই কিছু কোশ্চেন দিয়েছি। আশা করি তোমাদের স্কোরটা ভালোই হয়েছে। তো আউট অফ 25 কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অর্থাৎ তোমার স্কোরটা। অ্যান্ড ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমাদের সঙ্গে সরাসরি যদি যোগাযোগ রাখতে চাও আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। অ্যান্ড সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো, এক্সামের মাত্র আর কয়েকটা দিন বাকি। আর যদি গ্রুপে যুক্ত হতে চাও ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে বা প্লেলিস্টে যাবে, সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে, ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়া যদি সিমিলি, কালেকটিভ নাউন, প্রোভার্ব এগুলোর ক্লাস করতে চাও তো এক্সারসাইজ ইংলিশ, এক্সারসাইজ মেন ইংলিশ এরকম একটা প্লেলিস্ট রয়েছে, এখানে গিয়ে সার্চ করবে, ওইগুলো পেয়ে যাবে, ওই টপিকগুলো পেয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, চলো টাটা, বাই। যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো টাটা, বাই।